খাবার মানেই পচনশীল। খাবার যেন নষ্ট না হয় সেজন্য মানুষ কত রকমের উপায় বের করেছে। তারপরও খাবারের পচন পুরোপুরিভাবে রোধ করা সম্ভব হয়নি। পচবে না এমন চ্যালেঞ্জ নিয়েই যেন ম্যাকডোনাল্ডস কিছু পচনরোধী বার্গার তৈরি করে 1995 সালে। আর সেখান থেকে কিছু বার্গার অর্ডার করেছিল অ্যাডিলেইডের কেসি ডিন ও এডওয়ার্ড স্নিটস নামের দুই বন্ধু। কিন্তু ম্যাকডোনাল্ডস কি তখন জানতো এই বার্গার 30 বছর পরেও থাকবে একই রকম? এই দুই বন্ধুই কি বুঝেছিল তাদের এই বার্গারই হতে চলেছে বিশ্বের প্রাচীনতম চিজ বার্গার? পনিরের তৈরি সেই বার্গারটি সম্প্রতি পাওয়া গেছে অ্যাডিলেইডের একটি শেডের ভেতর। মানুষ খেতে ভালোবাসে, যদিও বেঁচে থাকার জন্য খাওয়া, তবে মুখের স্বাদ ও তৃপ্তি মেটাতে মানুষের ভোজন বিলাসের কমতি দেখা যায় না। মানুষের রুচি খোঁজে নিত্য নতুন স্বাদ, ভিন্ন ভিন্ন স্বাদ। খাবার যত সামলে রাখা হোক না কেন, পচন তাতে ধরবেই। একটি নির্দিষ্ট সময় পর যে কোনো খাবারে পচন দেখা দেয়ই। বার্গারও এর ব্যতিক্রম নয়। মুখরোচক এই ফাস্ট ফুড আইটেম পছন্দ যে কারো। সম্প্রতি একটি বার্গার মিলেছে অ্যাডিলেইডের একটি শেডের ভেতর, যা কিনা 30 বছর আগে বানানো। 1995 সালে বার্গারটি বানায় জনপ্রিয় ফুড ব্র্যান্ড ম্যাকডোনাল্ডস। দুই বন্ধু কেসি ডিন এবং এডওয়ার্ড স্নিটসের কিশোর বয়সে তারা একটি ইভেন্টের জন্য অনেক পরিমাণ খাবার অর্ডার দেয়। প্রায় 1 ট্রাক খাবার অর্ডার দেয় তারা। অ্যাডিলেইডের একটি ম্যাকডোনাল্ডস ব্রাঞ্চ থেকেও খাবার নেওয়া হয়। ম্যাকডোনাল্ডস এর খাবারগুলোর মধ্যে ছিল বার্গারও। সেই বার্গার তারা রেখেছিল একটি শেডের ভেতর। বার্গারটি ছিল পনির দিয়ে বানানো। সেই বার্গারই 30 বছর পর হয়েছে ভাইরাল। বার্গারটিতে কোনো রকম গন্ধ নেই, বরং অক্ষত এবং অপচনীয় অবস্থায় পাওয়া গেছে এটি। কেবল আসল আকার থেকে কিছুটা সংকুচিত হয়েছে। মজার ব্যাপার হলো, সেই স্থানে ইঁদুরের চলাচল আছে। সেখানে ইঁদুরে কাটা প্লাস্টিকের ব্যাগ, কাপড়ের স্তূপ পাওয়া গেছে। বার্গারের বক্সে ইঁদুর ঢুকেছে এমন আলামত মিলেছে, কিন্তু ইঁদুর সেই বার্গার খায়নি। অ্যাডিলেইডের ইঁদুরের হয়তো নাক উঁচু, তাই পুরনো বার্গার খাওয়া তারা পছন্দ করেনি। কিংবা ইঁদুরগুলো চেয়েছিল অক্ষত থেকে বেরিয়ে মানুষের সামনে বেরিয়ে আসুক অতি পুরনো এই বার্গার। বিশ্বের মানুষ একটু অবাক হোক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।